আজকে বানাবো গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়া কিন্তু বানানো খুবই সহজ আর খেতে অনেক মজাদার হয়। আজকে যে রেসিপিতে গাজরের হালুয়া তৈরি করেছি, সত্যি বলছি এতটা মজাদার হয়েছে যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। আজকে খেজুরের গুড় দিয়ে গাজরের হালুয়া তৈরি করেছি। গাজর দিয়ে সবচেয়ে সহজে মজাদার হালুয়া বানানোর প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করছি। যতটুকু পরিমাণ হালুয়া তৈরি করবেন সেই অনুযায়ী গাজর নিয়ে নেবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী গাজর নিয়েছি। এখন গাজরগুলো আমি গ্রেটার দিয়ে এরকম কুচি করে নিয়েছি। আর হালুয়া তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম গ্রেটার দিয়ে কুচি করে নেওয়ার জন্য। তারপরেও যদি একদম হাতের কাছে গ্রেটার না থাকে, সেই ক্ষেত্রে বটি দিয়ে খুবই মিহি কুচি করে নিতে হবে। হালুয়া বানানোর জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘিয়ের মধ্যে প্রথমে আমি কিছু কাঠবাদাম ভেজে নেব। হালুয়া পরিবেশনের সময় উপর থেকে কাঠবাদাম দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর বাদামগুলো ঘিয়ে ভেজে নেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাদামগুলো মুচমুচেও হয়ে যাবে। হালুয়ার সাথে খেতে ভালো লাগবে। তো আমি আবারও এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি প্রথমে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। প্রথমেই কিন্তু একদম লিকুইড দুধ দিতে যাবেন না। প্রথমে একটু ঘিয়ের মধ্যে গাজরগুলো ভেজে নিবেন যাতে এক্সট্রা পানিটা না থাকে। যদিও গাজর কুচি করার আগে ধুয়ে নিয়েছি, তারপরেও কিন্তু গাজর কুচি করার পরে গাজরের মধ্যে এক্সট্রা একটা পানি থাকে, যেহেতু এটাও একটা সবজি। 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন এখানে ঘ্রাণের জন্য এলাচ আর দারচিনি অ্যাড করে দিলাম। এই গরম মশলার ফ্লেভার কিন্তু হালুয়ার মধ্যে খুবই ভালো লাগে, তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড় অ্যাড করবেন আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তারপরেও গাজর কিন্তু অনেকটা মিষ্টি রয়েছে, তাই সেই পরিমাণ বুঝেই আপনারা অ্যাড করবেন। খেজুরের গুড় আর গাজর মিশিয়ে নেওয়ার পরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ আগেই আমি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। তো এখানে যারা খেজুরের গুড় অ্যাড না করবেন তারা চাইলে চিনি দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন। তবে খেজুরের গুড় দিয়ে একবার হলেও ট্রাই করবেন। এই গাজরের হালুয়াটা খেতে অসম্ভব মজাদার হয়। 3 থেকে 4 মিনিটের মতো লিকুইড দুধ দেওয়ার পরে জ্বালিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই হালুয়া খেতে ভালো লাগবে না আর গাজরের কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই ঘন করেই দুধ দিয়ে দিতে হবে। আর শেষ পর্যায়ে গুঁড়া দুধ মিশিয়ে সাথে সাথেই পরিবেশন করে নেব। হালুয়া তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু গুঁড়া দুধ অ্যাড করতে হবে, এতে কিন্তু হালুয়ার টেস্ট আরও বেড়ে যাবে। এখন ঘিয়ের মধ্যে যে কাঠবাদাম কুচি ভেজে রেখেছিলাম সেই বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে গাজরের হালুয়া ভীষণ লোভনীয় হয়েছে। এই হালুয়া এমনিতেও খেতে পারবেন, আবার চাইলে রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন। রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আশা করছি গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আল্লাহ হাফেজ।